এটা 2021-এর আইএসএফ নয়, 2026-এর আইএসএফ। এটা নবান্ন কোম্পানিকে মনে রাখতে হবে, পিসি ভাইপোকে মনে রাখতে হবে। রিঅ্যাকশনের পাল্টা অ্যাকশন হবে এবার থেকে। একটু চেপে চেপে বসুন, এখনো অর্ধেক লোক মাঠের বাইরে দাঁড়িয়ে রয়েছে, তারা মাঠে প্রবেশ করতে পারছে না। একটু চেপে চেপে বসুন। বিজেপি হটাও, পিসি ভাইপো হটাও। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা সবাই এক, আমরা এক হয়ে থাকবো। আমাদের কেউ ভাগ করতে পারবে না হিন্দু মুসলমান বলে। আমরা এক হয়ে থাকবো। বন্ধুগণ, আমাদের পশ্চিমবাংলায় বিগত কদিন ধরে দেখছেন উন্নয়নের পাঁচালী চলছে, কিন্তু এই 15 বছরের উন্নয়নের পাঁচালীর মধ্যে আমাদের তিলকতমা দিদির আমরা বিচার পাইনি। কিন্তু আরএসএসের দুর্গা মাননীয়া ব্যানার্জি যখন ভোট আসে তখন মনে পড়ে এই বাংলার মেয়েকেই চাই, কিন্তু আমাদের তিলকতমা দিদির বিচার তিনি দিতে পারেন না। 9 বছরের তামান্নার বিচার তিনি দিতে পারেন না। আমরা রাস্তায় থাকবো নারী নিরাপত্তার জন্য। কি থাকবেন তো মায়েরা? এইভাবেই আমাদের রাস্তায় নেমে লড়াই করতে হবে তৃণমূলের চোখে চোখ রেখে। এটা 2021-এর আইএসএফ নয়, 2026-এর আইএসএফ। এটা নবান্ন কোম্পানিকে মনে রাখতে হবে, পিসি ভাইপোকে মনে রাখতে হবে। রিঅ্যাকশনের পাল্টা অ্যাকশন হবে এবার থেকে। আর ভাইপো বলেছে ভাঙড় দখল করবে। ভাইপোর জন্য ভাঙড়ের মা বোনেরাই কাফি, ছেলেদের লাগবে না, মা বোনেরাই এবারে বুঝে নেবে ভাঙড়ের। তাই আমরা নারী নিরাপত্তার জন্য আমাদের রাস্তায় থাকতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার সরকারকে দিতে হবে। ওটা নবান্ন কোম্পানি বা ব্যানার্জি পরিবারের বা পৈতৃক সম্পত্তি নয়, ওটা আপনার আমার করের টাকা থেকে না লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। তাই বন্ধুগণ, আমাদের রাস্তায় নেমে লড়াই করতে হবে। আমরা সবাই একসাথে লড়াই করব, চোখে চোখ রেখে লড়াই করব। 2026-এর বিধানসভা ইলেকশন হবে হলো চোরদের বিরুদ্ধে, চাকরি চুরির বিরুদ্ধে। ভাইজানের নেতৃত্বে আমরা এগিয়ে যাব এবং সুষ্ঠু সমাজ গড়ে তুলব, এই বলে সমর্থ করলাম। এবং আমি দুটো স্লোগান দেব, গলার আওয়াজটা যেন 14 তলা অবধি পৌঁছায়। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। এই जुल्मी जब जब जुल्म करेंगे सत्ता के हथियारों से, चप्पा चप्पा गूंज उठेगा इनकलाबों के नारों से। इनकलाब जिंदाबाद, भाईजान जिंदाबाद। तृणमूल हटाओ, बीजेपी हटाओ, भाईपो हटाओ, পিসি হটাও। এই নৈরাজ্যের বিরুদ্ধে লড়াই করব একসাথে। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। দ্বিতীয় কথা, একটি বাচ্চা এই ভিড়ের মধ্যে, আমি ওই জন্য বাচ্চা আনতে মানা করেছিলাম, এখন মিসিং হয়েছে। হ্যাঁ, আচ্ছা বাচ্চাটা আমাদের স্টেজে আছে, আমরা গ্রিন রুমে পাঠিয়ে দিচ্ছি। আপনারা পিছন দিক থেকে গ্রিন রুম থেকে আপনারা বাচ্চাকে নিয়ে যাবেন। একটু চেপে চেপে বসুন, এখনো অর্ধেক লোক মাঠের বাইরে দাঁড়িয়ে রয়েছে, তারা মাঠে প্রবেশ করতে পারছে না। একটু চেপে চেপে বসুন। যে কথা দিয়ে শুরু করব, আমার যে বিষয়, এই রাজ্য এবং কেন্দ্র সরকার মিলে সারা রাজ্যে এবং সারা দেশ জুড়ে যেভাবে শিক্ষার ওপরে আঘাত নামিয়ে এনেছে, সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, তার বিরুদ্ধে স্টুডেন্টস ফ্রন্ট সারা রাজ্য জুড়ে লড়াই করেছে, সংগ্রাম করেছে।
কখনো বিকাশ ভবন অভিযান করেছে, কখনো জেলায় জেলায় ডিএম অফিস অভিযান করেছে, পুলিশের তাড়া খেয়েছে, জেল খেটেছে, কিন্তু তারপরেও একটা স্টুডেন্টস ফ্রন্টের ছেলেকেও এই পুলিশ, এই মমতা ব্যানার্জি, এই নরেন্দ্র মোদীদের সরকার দমিয়ে রাখতে পারেনি। আপনার আমার ঘরের সন্তানদের শিক্ষা ব্যবস্থার, সরকারি শিক্ষা ব্যবস্থা যেখান থেকে আমার আপনার ঘরের ছেলে মেয়েরা শিক্ষিত হবে, সেই সরকারি শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করার দাবিতে আমরা রাস্তায় ছিলাম, রাস্তায় আছি, রাস্তায় থাকবো। কোনো হুমকি, কোনো ধুমকি, কোনো পুলিশের চোখ রাঙানি আমরা পরোয়া করিনি, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আগামী দিনেও পরোয়া করব না। পাশাপাশি কলেজগুলোতে যেভাবে এই রাজ্যে মমতা ব্যানার্জির সরকার গঠন হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন নেই, কোনো কলেজে ছাত্র সংসদ নির্বাচন নেই, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন নেই। আর যখন এই ছাত্র সংসদ নির্বাচনের দাবি সহ ছাত্রদের একাধিক দাবি নিয়ে আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ আনিস খান আন্দোলন করেছিলেন, তাকে পুলিশ গিয়ে বাড়ির ছাদ থেকে মেরে দিয়েছিল, তার এখনো পর্যন্ত আমরা বিচার পাইনি। আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ হোক, শহীদ আনিস খানের আমরা বিচার চাই। আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ হোক, সরকারি শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে হবে। আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ হোক যে আমাদের শিক্ষার অধিকার আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। মমতা ব্যানার্জি পুঁজিপতিদেরকে নিয়ে আজকে এই রাজ্যের বুকে সরকারি শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে পিপিপি মডেল চালু করতে চাইছে, অর্থাৎ প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, যেখানে আমার আপনার এলাকার সরকারি স্কুলগুলো আদানি আম্বানিদেরকে জায়গাগুলোকে বিক্রি করে দেওয়া হবে, আর আমার আপনার ঘরের সন্তানেরা যাদের শিক্ষার অধিকার রয়েছে সংবিধানে, সেই সন্তানদের যখন আপনার ওই সরকারি স্কুলটাতেই পড়াতে হবে, তখন সেটা হয়ে যাবে আদানি আম্বানির স্কুল, এবং সেখানে হাজার হাজার টাকা ডোনেশন দিয়ে পড়াতে হবে। তাই আজকে এই সময় রুখে দাঁড়ানোর, আজকের এই সমাবেশ থেকে শপথ নিতে হবে, ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। উত্তরবঙ্গের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে প্রত্যেকটা কলেজে ছাত্র সংসদ নির্বাচন চাই। টিএমসিপির মৌরুসি পাট্টা ভাঙতে হবে। কলেজে কলেজে যত ছাত্র আছেন, যুব আছেন, অভিভাবক আছেন, প্রত্যেকের প্রতি আমাদের আবেদন, আসুন সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে হবে। প্রত্যেকটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক চাই, প্রফেসর চাই, তার দাবিতে আন্দোলন করতে হবে। আমরা সেই আন্দোলন করছি, আপনাদেরকেও আমরা সঙ্গে পাবো এই আশা রাখি। এই আন্দোলন আজকে এখান থেকে শুরু হবে এবং আগামী 2026-এ, এই 2026 সাল পড়ে গিয়েছে, জানুয়ারি মাস, কয়েক মাস পরেই নির্বাচন। সেই নির্বাচনেও আপনাদেরকে জবাব দিতে হবে, জবাব দিতে হবে শিক্ষার পক্ষে, জবাব দিতে হবে যারা সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে তাদের বিরুদ্ধে, জবাব দিতে হবে যারা কলেজে কলেজে নির্বাচন করছে না, কলেজে কলেজে গণধর্ষণ করছে, ছাত্রীদেরকে কলেজে কলেজে মদ খাচ্ছে, গাঁজার ঠেক বসাচ্ছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আগামী দিনে বুঝে নিতে হবে টিএমসিপিকে কলেজে কলেজে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ, আরও একবার সংগ্রামী অভিনন্দন। আরও একবার বলবো, চেপে চেপে বসুন, এখন অর্ধেক লোক মাঠের বাইরে, ব্রিগেড হলে খুব ভালো হতো, এই মাঠে জায়গা হচ্ছে না আমাদের সমাবেশের। সকলকে ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সংগ্রামী যৌথ মঞ্চে যে মঞ্চ আছে তার উপরে ছেলেরা উঠে গেছে, না ভাইয়া ভাই, এই উপরে যারা উঠেছে না ভাই, একদম একদম নেমে যাও, এটা অনৈতিক কাজ, নেমে পড়ো চাল থেকে। শোনেন ভাই, এদিকে দেখান, 2021 সালে নির্বাচন কি দেখিয়ে পার হয়েছিল? তাই বন্ধুগণ, আমাদের রাস্তায় নেমে লড়াই করতে হবে। আমরা সবাই একসাথে লড়াই করবো, চোখে চোখ রেখে লড়াই করবো। 2026-এর বিধানসভা ইলেকশন হবে, হলো চোরদের বিরুদ্ধে, চাকরি চুরির বিরুদ্ধে, ভাইচারার নেতৃত্বে আমরা এগিয়ে যাব এবং সুস্থ সমাজ গড়ে তুলব। এই বলে সমাপ্ত করলাম এবং আমি দুটো স্লোগান দেবো। গলার আওয়াজটা যেন 14
এবার আমাদের চেপে বসুন, এখনো অর্ধেক লোক মাঠের বাইরে দাঁড়িয়ে রয়েছে, তারা মাঠে প্রবেশ করতে পারছে না। এটি চেপে বসুন। যে কথা দিয়ে শুরু করবো, আমার যে বিষয়, এই রাজ্য এবং কেন্দ্র সরকার মিলে সারা রাজ্যে এবং সারা দেশ জুড়ে যেভাবে শিক্ষার উপরে আঘাত নামিয়ে এনেছে, সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, তার বিরুদ্ধে স্টুডেন্ট ফ্রন্ট সারা রাজ্য জুড়ে লড়াই করেছে, সংগ্রাম করেছে। কখনো বিকাশ ভবন অভিযান করেছে, কখনো জেলায় জেলায় ডিএম অফিস অভিযান করেছে, পুলিশের তাড়া খেয়েছে, জেল কেটেছে, কিন্তু তারপরেও একটা স্টুডেন্ট ফ্রন্টের ছেলেকেও এই পুলিশ, এই মমতা ব্যানার্জি, এই নরেন্দ্র মোদীর সরকার দমিয়ে রাখতে পারেনি। আপনার আমার ঘরের সন্তানদের শিক্ষা ব্যবস্থা, সরকারি শিক্ষা ব্যবস্থা, যেখান থেকে আমার আপনার ঘরের ছেলেমেয়েরা শিক্ষিত হবে, সেই সরকারি শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করার দাবিতে আমরা রাস্তায় ছিলাম, রাস্তায় আছি, রাস্তায় থাকবো। কোনো হুমকি, কোনো ধমকি, কোনো পুলিশের চোখ লাগানি আমরা পরোয়া করিনি। নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আগামী দিনেও পরোয়া করবো না। পাশাপাশি কলেজগুলোতে যেভাবে এই রাজ্যে মমতা ব্যানার্জির সরকার গঠন হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন নেই, কোনো কলেজে ছাত্র সংসদ নির্বাচন নেই, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন নেই। আর যখন এই ছাত্র সংসদ নির্বাচনের দাবি সহ ছাত্রদের একাধিক দাবি নিয়ে আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ আনিস খান আন্দোলন করেছিলেন, তাকে পুলিশ দিয়ে বাড়ির ছাদ থেকে মেরে দিয়েছিল, তার এখনো পর্যন্ত আমরা বিচার পাইনি। আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ হোক, শহীদ আনিস খানের আমরা বিচার চাই। আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ হোক, সরকারি শিক্ষা ব্যবস্থা হাল ফেরাতে হবে। আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ হোক যে আমাদের শিক্ষার অধিকার আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। মমতা ব্যানার্জি পুঁজিপতিদেরকে নিয়ে আজকে এই রাজ্যের মুখে সরকারি শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে পিপিপি মডেল চালু করতে চাইছে, অর্থাৎ প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, যেখানে আমার আপনার এলাকার সরকারি স্কুলগুলো আমাদের জায়গাগুলোকে বিক্রি করে